জনাব তারেক রহমানকে আমি এই দেশের কর্ণধার দেখে মরতে চাই। আল্লাহ যাতে আমার এই আরজিটা মঞ্জুর করেন। দর্শক সবাইকে কালের কণ্ঠে স্বাগত। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ আমার সঙ্গে আছেন একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি দীর্ঘ সময় ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি খালেদা জিয়ার একজন উপদেষ্টা বটে। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলম। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় ধরে বিএনপি রাজনীতির সঙ্গে আছেন, সেক্ষেত্রে আসলে কেন আপনি বিএনপি রাজনীতিতে আসলেন এবং কিভাবে আসলে আপনার এই রাজনীতিতে যুক্ত হওয়া? স্বাধীনতার ঘোষক জিয়া, আমি বলি মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়া, ওনার স্বাধীনতার ঘোষণাটাই আমাকে ওই সন্ধিক্ষণে খুব আকৃষ্ট করে। পরবর্তী পর্যায়ে রাজনীতির যে কর্মকাণ্ড পলিসি, বিভিন্ন কর্মসূচি উনি ঘোষণা করেন, তখনই ওই প্রেক্ষাপটে দেশের প্রয়োজনে ওনার কোনো বিকল্প কোনো লোক আমি দেখিনি। বরঞ্চ ওনার কর্মসূচিগুলো দেশ ও জাতির জন্য একটা ভবিষ্যৎ পরিবর্তনের পরিকল্পনা আমি খুঁজে পেয়েছি। এটাই আমাকে আকৃষ্ট করে। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। এরপরে ধরুন 1967 আমি যখন নোয়াখালীতে বারে জয়েন করি, তখন আমার যে বয়স, সে বয়সের তুলনায় যিনি আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে কোনো কারণে যে কোনো অবস্থাতে হঠাৎ একটা প্রোগ্রাম আসলো যে উনি আমার এই ক্ষুদ্র বাসাতে নাইট হল্ট করবেন। আমি রাজনীতিতে অনেক আগে গেছি। এটা যেন মনে হয় যেন অটো সিস্টেমে আমি ওকালতিতেও সেভাবে আগে গেছি। ওকালতিতে মানুষ তদবির করে পাবলিক প্রসিকিউটর হয়, আর আমাকে হিন্দু সেশন জজ নিজে সুপারিশ করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ল মিনিস্ট্রি থেকে আমাকে পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট আনায়, যদিও ওটা আমি কন্টিনিউ করি নাই, কারণ ওখানে পয়সা করেই লেনদেনের ব্যবস্থা আছে। আমার ওকালতি জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিনও পয়সা লেনদেন করি নাই, দেইও নাই, নেইও নাই। জিয়াউর রহমানের সঙ্গে যখন আপনার পরিচয় হয়, সেই ঘটনাগুলো একটু বলবেন, কীভাবে আসলে আপনি বিএনপির সঙ্গে যুক্ত হলেন, সে বিষয়টি সম্মান। ওনার সঙ্গে পরিচয় হলো, তখনও উনি রাজনীতিতে আসে নাই। উনি তখন চিফ মার্শাল ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি লোকাল এলাইটস, ডিস্ট্রিক্ট ওয়ারি লোকাল এলাইটসের সঙ্গে প্রোগ্রাম শুরু করলেন, কথাবার্তা শুরু করলেন। তো আমি একটা চিঠি পেলাম তখনকার ডিসি সাহেবের কাছ থেকে। চিঠি পেয়েই আমি ডিসি সাহেবের কাছে গেলাম যে কোন অথরিটিতে আপনি আমাকে এই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আসতেছেন, সেখানে আমাকে এই ওনার পাবলিক মিটে আপনি দাওয়াত দিলেন। কয় এটা আমি দেই নাই, এটা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের অফিস থেকে আমার কাছে একটা লিস্ট আসছে, সেই লিস্টের মধ্যে আপনার নাম আছে। তো এইভাবে আমি মরম জিয়ার রাজনীতিতে জড়িত হয়ে যাই। এটা ওনার জীবিতকাল পর্যন্ত, ওনার শাহাদাত বরণ পর্যন্ত কন্টিনিউ করে।
এরপরে ধরেন যিনি আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে গণতন্ত্রের মানুষকন্যাও বলা যায়, মাদার অফ দ্য ডেমোক্রেসি হিসেবে যে এখন টাইটেলড, তিনি যে কোনো কারণে যে কোনো অবস্থাতে হঠাৎ একটা প্রোগ্রাম আসলো যে উনি আমার এই ক্ষুদ্র বাসাতে নাইট হল করবেন। আমি তখন আশ্চর্য হয়ে যাই। তখন পার্টির মহাসচিব ছিল সালাম তালুকদার সাহেব। আমি অনেকটা অনিচ্ছা প্রকাশ করলাম যে ওনার মতো নেত্রী আমার এ বাসায়। যাই হোক, শেষ পর্যন্ত উনি নাইট হল করলেন, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় হয়ে গেল, এটা চলতে থাকলো। ওনার ক্যান্টনমেন্টের বাসায় উনি আমাকে ডেকে নিয়ে গেলেন। সেইখানে আগামী দিনের ভবিষ্যৎ, দেশের রাষ্ট্রনায়ক অলরেডি তিনি, যিনি সারা পৃথিবীতে জায়গা করে নিয়ে গেছেন একজন চিন্তানায়ক হিসেবে, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার পরিচয় করাই দিল। সেই পরিচয়টা আজ পর্যন্ত চলতেছে। এখন দেখেন আমার বয়স এখন 85। কত বছর আমি আর বাঁচি আমি ঠিক নেই। আমার মনে হয় এটা মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করবে, মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করবে। এবং জনাব তারেক রহমানকে আমি এই দেশের কর্ণধার দেখে মরতে চাই। আল্লাহ যাতে আমার এই আর্জিটা মঞ্জুর করেন।